ছোটবেলায় যখন ইতিহাসের বই পড়তাম তখন দেখতাম কিভাবে গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, ব্রিটিশ শাসন চলেছিল আমাদের দেশে প্রায় 200 বছর ধরে। 1757 থেকে 1947, 190 বছর আমরা ব্রিটিশ রাজত্বের পরাধীনে ছিলাম। তখন মনে হতো যে আমরা যদি এখন ব্রিটেনটা দখল করে নিই, ওদেরকে 200 বছর পদানত করে রাখি, তাহলে কেমন হতো? আপনারা কখনো ভেবেছেন যে আমরা যদি ব্রিটেন দখল করতে পারি, ঠিক যেভাবে আমাদের ভারতবর্ষে অত্যাচার করে গেছে, আমরা যদি ব্রিটেন দখল করতে পারতাম? সব দখল কি আর যুদ্ধে জিতে হয়? সংখ্যালঘু তোষণ, আমাদের রাজ্যে কিভাবে সংখ্যালঘু তোষণ চলছে এবং সেই একই কারণে কিভাবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকে এখানে রাজত্ব করছে আপনারা দেখেছেন। কিন্তু এই সংখ্যালঘু তোষণ শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, এই রোগটা এই মুহূর্তে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। পূর্ব ইউরোপ, উত্তর আমেরিকা এবং এই যে গ্রেট ব্রিটেন যাদের কথা বললাম, যে ব্রিটিশ রাজের অধীনে আমরা ছিলাম 190 বছর, সেখানেও ছড়িয়ে পড়েছে গ্রেট ব্রিটেন। ছোটবেলায় যে স্বপ্নটা এক সময় দেখতাম, সেটা আমাদের ক্ষেত্রে সত্যি না হলেও হয়তো ব্রিটিশ রাজ অচিরেই কেউ তো দখল করে দেবে। কেন এ কথা বলছি, এত বড় কথা কেন বলছি? মজা করছি আপনাদের সঙ্গে এই ভর সন্ধ্যায়? একেবারেই মজা করছি না স্যার, ম্যাডাম। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন কিভাবে সংখ্যালঘু তোষণের কারণে ব্রিটিশ রাজ বিপদে পড়ে গেছে। সবটা বলবো আপনাদের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সংখ্যালঘু তোষণ, বিশেষ করে আমাদের রাজ্যের মতন মুসলিম তোষণ, সেটা একটা রাজ্যকে, একটা দেশকে কোথায় পৌঁছে দিতে পারে সেটা ইরানে দেখেছি আমরা, আফগানিস্তানে দেখেছি আমরা, পাকিস্তানে দেখেছি আমরা, বাংলাদেশে দেখছি আমরা, ফল ভোগ করছি এই পশ্চিমবঙ্গে। কিন্তু শুধু কি আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারাই সংখ্যালঘু তোষণ করে থাকেন? একদম নয়। এই পৃথিবীর অনেক দেশই সংখ্যালঘু তোষণ করে থাকে। আপনারা ইটালির ঘটনা দেখেছেন, আপনারা ফ্রান্সের ঘটনা দেখছেন, এবার পূর্ব ইউরোপ, নর্থ আমেরিকা এবং গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনে কি হচ্ছে, কেন, এই নিয়ে আমি আজকের প্রতিবেদন করছি। গ্রেট ব্রিটেন, এমনিতেই আপনারা জানেন ব্রিটিশ রাজ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ। গ্রেট ব্রিটেনের অধিকাংশ হচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ। কিন্তু সেখানে এই যে বলেছিলাম সংখ্যালঘু তোষণ, 1982 সালে সেখানে প্রথম ব্রিটেনে শরিয়া কাউন্সিলের প্রতিষ্ঠা হয়েছিল, শরিয়া আদালত তৈরি হয়েছিল। ওদিকে 18 বছর, এদিকে 24 বছর, 42 বছরের মধ্যে এই মুহূর্তে ব্রিটেনে শরিয়া আদালতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 85টা। বছরে 2টো করে বেড়েছে। 85টা শরিয়া আদালত হয়েছে এবং গ্রেট ব্রিটেন এই 2024 সালে এসে জানতে পারছে যে 1 লক্ষ এখানে সমস্যার সমাধান হয়েছে এই বিয়ে নিয়ে বা ডিভোর্স নিয়ে বা অন্যান্য কিছু কারণে। 1 লক্ষ সমস্যার সমাধান হয়েছে এই শরিয়া আদালতগুলোতে, যার কোনো হিসেব, লেখাপত্র কিছু নেই। অর্থাৎ গ্রেট ব্রিটেনে একটা প্যারালাল সরকার চলছে, প্যারালাল গভর্নর, সমান্তরাল একটা সরকার চালাচ্ছে গ্রেট ব্রিটেনে এই শরিয়া কাউন্সিল। আর কি কি জানা গেছে? জানা যাচ্ছে যে এই খ্রিস্টান প্রধান দেশে আইনি বিবাদ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট আইন কানুন, নির্দিষ্ট আদালত রয়েছে যেখানে সবকিছু লিপিবদ্ধ করা হয়। সেই সব ছেড়ে মুসলিম ধর্মের বাসিন্দারা শরিয়া আদালতগুলির উপর ভরসা রাখছেন এবং তাদের প্রতিপত্তি এত বেড়ে গেছে যে আপাতত এই নিয়ে ব্রিটেনের যারা বুদ্ধিজীবী এবং ব্রিটেনে যে সেকুলার সোসাইটি আছে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের রিপোর্টে এটা উঠে এসছে। ব্রিটেনের সেকুলার সোসাইটি আমাদের পশ্চিমবঙ্গের মতন সেকুলার ভাববেন না, তারা একেবারে সত্য ঘটনা তুলে ধরে। তারা রিপোর্ট দিয়েছে, ব্রিটেনের কি রিপোর্ট দিয়েছে, যে কিভাবে এই শরিয়া আদালতের সংখ্যা প্রত্যেক বছর 2-3টে করে বাড়ছে। এখন এই সংখ্যা হচ্ছে 85টা এবং এই কয়েক বছরের মধ্যে যেটুকু দেখা যাচ্ছে যে এই যে ইসলামিক ম্যারেজ সংক্রান্ত ব্যাপারে 1 লাখের ওপর সিদ্ধান্ত হয়েছে গ্রেট ব্রিটেনে, যেটা ওখানে কোনো রকম রেজিস্টার হয়নি, আনরেজিস্টার্ড। এই বিয়ের ফলে কত সন্তান উৎপাদন হচ্ছে, কাদের কাদের বিয়ে হলো, এ পুরো আনরেজিস্টার্ড হয়ে রইল। ব্রিটেনের সরকারি খাতায় এর কোনো হিসেব নেই। পরিস্থিতি বিচার করে রীতিমতো উদ্বিগ্ন
ব্রিটেনের ন্যাশনাল সেকুলার সোসাইটি, ওই যে বললাম আমাদের পশ্চিমবঙ্গের মতন সেকুলার নয়, এরা সত্যটা প্রকাশ করে। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে 85টা আদালত হলো, যার সংখ্যা প্রত্যেক বছর বাড়ছে, তারা সবকিছু করছে ব্রিটেনের আইনকে একেবারে পাশ কাটিয়ে নিজস্ব ঢঙে। শরিয়া কাউন্সিল অনুযায়ী তারা নিজস্ব ঢঙে কাজ করে যাচ্ছে, যেখানে মুসলিমদের নিকাহ, বিয়ে, তালাক, স্বামীর তরফে বিচ্ছেদের দাবি, খুলা, স্ত্রীর তরফে বিচ্ছেদের দাবি সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে, যেগুলো আনরেজিস্টার্ড, কোনো রেজিস্ট্রি হচ্ছে না বা কোনো লিপিবদ্ধ হচ্ছে না। এরপরেও আরো একটা জিনিস চালু হয়েছে এখানে, যেটা ব্রিটেনে এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে, তার নাম হচ্ছে নিকাহ মুতা। NIKAHMUTAH। নিকাহ মুতাটা কি? সেটা আবার হচ্ছে একটা টেম্পোরারি ম্যারেজ, মানে সাময়িক একটা বিবাহ। এই বিবাহটা হচ্ছে যে শুধুমাত্র প্লেজারের জন্য, যেখানে একজন মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষ বিয়ে করবে কোর্টে দাঁড়িয়ে একটা সার্টেন টাইম অবধি, যে আজকে আমরা বিয়ে করছি, অমুক ডেটের অমুক তারিখ অবধি আমরা এই বিয়েটি রাখবো, তারপরে বিয়েটা থাকবে না। এবং সেই অনুসারে সেই পুরুষ মানুষ এই মহিলাকে ক্ষতিপূরণ বা আমরা যেটা খরপোশ বলি, সেই খরপোশটা দেবে। এটার নাম হচ্ছে নিকাহ মুতা। অর্থাৎ তোমাকে আমার পছন্দ হয়েছে, দুজনের দুজনকে পছন্দ, আমরা বিয়ে করছি না, কিন্তু শারীরিক সম্পর্ক করার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা স্বামী স্ত্রী পদে থাকবো। এটা চালু হয়ে গেছে ব্রিটেনে। ফলে সেকুলার সোসাইটি এখন উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে এই যে যেগুলো হচ্ছে নিকাহ, তালাক, খুলা এবং এই যে যেটা আমি এখনই আপনাদের বললাম নিকাহ মুতা, এইগুলো ভয়ঙ্কর পরিমাণে বেড়ে গেছে। তারা 1 লাখের হিসাব পেয়েছে, যেটা আনরেজিস্টার্ড। এবং এই সবগুলি হচ্ছে শরিয়া আদালতে, শরিয়া কাউন্সিল অনুযায়ী। এবং এই ন্যাশনাল সেকুলার সোসাইটি অফ ব্রিটেন একেবারে পরিষ্কার রিপোর্ট দিয়েছে যে এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে গ্রেট ব্রিটেনে এই সংক্রান্ত বিষয়ে একেবারে একটা সমান্তরাল সরকার চলছে, প্যারালাল গভর্নমেন্ট। কি ভাবছেন সংখ্যালঘু তোষণ শুধু আমাদের পশ্চিমবঙ্গেই হয়? আমাদের পশ্চিমবঙ্গে তো ভোটের জন্য হয়, গ্রেট ব্রিটেনেও হয় ভোটের জন্য। 190 বছর যাদের আন্ডারে আমরা ছিলাম, যারা আমাদের দেশ শাসন করত, 190 বছর শাসনের পর গ্রেট ব্রিটেন এখন মনে হচ্ছে তারাও এবার পরাধীন হতে চলেছে অচিরেই, আর হয়তো কয়েকটা দশকের মধ্যেই। কি কি রিপোর্ট উঠে এসছে? যে এই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে উই আর কনসার্নড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ এ প্যারালাল লিগ্যাল সিস্টেম। আইনি ব্যবস্থা, একটা প্যারালাল লিগ্যাল সিস্টেম চালু হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইমস। ব্রিটেনের যে টাইমস পত্রিকা, তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে, যেটা পাবলিশ করেছে এই ন্যাশনাল সেকুলার সোসাইটি। ভাবতে পারছেন প্যারালাল লিগ্যাল সিস্টেম, ঠিক আমাদের রাজ্যের মতোই। আমাদের রাজ্যে যেমন একটা প্যারালাল লিগ্যাল সিস্টেম আছে, একটা ধর্মের জন্য একটা আইন, আপনার জন্য একটা আইন। একটা ধর্মের মানুষ বিনা হেলমেটে যাত্রা করতে পারে, আপনি পারবেন না। একটা ধর্মের মানুষ যতটা খুশি বিয়ে করতে পারে, ব্রিটেনেও সেটা হয়ে গেছে। এবং তারা ভাবতে পারছেন না যে এই লটাতে কি আছে। পরবর্তীকালে তারা ভেবে দেখেছেন যে এই শরিয়া আইন অনুযায়ী ব্রিটেনের একজন মুসলিম 1টা থেকে 4টে বিয়ে করছে, যেটাকে শরিয়া কোর্ট অ্যাপ্রুভ করছে, যেটা ব্রিটেনের কোনো রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। এবং ইসলামিক যিনি প্রিচার আছেন ওখানে, সেই হায়াতাম আল হাডেড, এই বিয়ে এবং তালাক নিয়ে পরিষ্কার বলছেন, এ ম্যান শুড নট বি কোশ্চেন হোয়াই হি হিট হিজ ওয়াইফ বিকজ দিস ইজ সামথিং বিটুইন দেম। অর্থাৎ এই যে রিপোর্ট গুলো এসছে গার্হস্থ হিংসা, এখানে পরিষ্কার এই ইসলামিক প্রিচারের তরফ থেকে বলা হচ্ছে, হাইদাম আল হাডেড বলা হচ্ছে, একজন পুরুষ মানুষ তার বিবাহিত মহিলাকে মারধর করছে, এর সঙ্গে তৃতীয় ব্যক্তির কোনো সম্পর্ক নেই, সে তার স্ত্রীকে মারধর করছে, শরিয়া আইন অনুসারে তার একদম এটা বৈধতা রয়েছে। অন্য কোনো ম্যাটার, অন্য কোনো আইন, অন্য কোনো বিষয় এটাতে ঘুষতেই পারে না, ঢুকতেই পারে না। ভাবুন একবার, এই হচ্ছে এখন ব্রিটেনের অবস্থা। শুধু পশ্চিমবঙ্গে দেখে অবাক হয়ে যাচ্ছেন, গ্রেট ব্রিটেনেরও এই একই অবস্থা। সিভিল অথরিটিজ অর্থাৎ স্থানীয় প্রশাসন বা দেশের প্রশাসনকে বাদ রেখে একেবারে প্যারালাল একটা সরকার চলছে, প্যারালাল একটা লিগ্যাল সিস্টেম চলছে, যেটা এতদিন পর আতঙ্কে রেখে দিয়েছে ব্রিটেনের অধিবাসীদের।
রিপোর্ট ন্যাশনাল সেকুলার সোসাইটি এই রিপোর্ট দিয়েছে, যেটা এই প্যারালাল লিগাল সিস্টেম বা প্যারালাল একটা ইকোসিস্টেমের নিয়ে কথা লিখেছে ইউকের যে বিখ্যাত পত্রিকা দ্য টাইমস। তবে ইউকের বাসিন্দাদের টনক নড়েছে এবং দ্য ইসলামিক সারিয়া কাউন্সিল অফ গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড, যেটা লিটনে আছে, ইস্ট লিটন, তারা এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছে যে তারা বছরে অন্তত 2টো করে গ্রেট ব্রিটেনে এই শরিয়া আদালতের সংখ্যা বাড়াচ্ছে। এখন এটা সংখ্যা অফিসিয়ালি 85টা, যেটা 82 সালে প্রথম শরিয়া কাউন্সিল স্থাপিত হয়েছিল। কি ভাবছেন? শরিয়া আইন চালু হয়ে গেছে ব্রিটেনে। 1 লাখের ওপর ঘটনা ঘটেছে যেটা ব্রিটেনের প্রশাসন জানেই না। প্যারালাল গভর্নমেন্ট চলছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, 190 বছর আমরা যাদের অধীনে ছিলাম সেই গ্রেট ব্রিটেনে এখন একটা সমান্তরাল গভর্নমেন্ট চলছে। কি বলবেন আপনারা? সংখ্যালঘু তোষণ সব জায়গাতেই আছে এবং অচেরেই এরা ফলভোগ করবে, যে ফলভোগ এখন তারা করছে। ফলে শুধু পশ্চিমবঙ্গেই নয়, সংখ্যালঘু তোষণে গোটা ইউরোপ ভুগছে। যদিও গোটা ইউরোপ এখন ভালো সিদ্ধান্ত নিয়েছে, এই অনুপ্রবেশকারীদের একে একে একেবারে বাক্সবন্দি করে নিজের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ইউরোপের চৈতন্য হয়েছে। আমাদের দেশের বিভিন্ন রাজ্য সরকারেরও চৈতন্য হয়েছে। আপনারা খবর দেখেছেন, মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে সমস্ত রাজ্যের পুলিশি ব্যবস্থা এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পড়ে গেছে। আসামে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কবে হবে? আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন হবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সংখ্যালঘু তোষণ যেমন পশ্চিমবঙ্গে রয়েছে, তেমনি গ্রেট ব্রিটেনেও রয়েছে। সমান্তরাল গভর্নর সিস্টেম, গভর্নিং সিস্টেম চালু হয়েছে, প্যারালাল লিগাল সিস্টেম চালু হয়ে গেছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের ভয়ঙ্কর খবর চেপে রাখতে দেব না।